হ্যালো এভরিওয়ান, আমি বিতিশা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ যে রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো পেঁয়াজ রসুন ছাড়া কাঁচকলা আলু লাউ ডাঁটা দিয়ে রুই মাছের হালকা ঝোল। চলুন তাহলে দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক। তার জন্য প্রথমে কড়াইতে পরিমাণ মতো সরষের তেল গরম করে তাতে লবণ হলুদ মাখানো রুই মাছের পিসগুলোকে এক এক করে গরম তেলের মধ্যে দিয়ে দেব। দুই পিঠ ভালোভাবে ভেজে ভাজা মাছগুলোকে এক এক করে তুলে নেব। গরম তেলে বাকি মাছগুলোকেও এক এক করে দিয়ে দেব। মাছ ভাজা হলে ভাজা মাছগুলোকে এক এক করে তুলে নেব। গরম তেলে গোটা জিরে ফোড়ন দেব। ফোড়ন ভাজা হলে দিয়ে দেব কাঁচকলা আলু ও লাউ ডাঁটা। কাঁচকলা ও আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। 2 থেকে 3 মিনিট পরে দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আলু কাঁচকলা একটু ভেজে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ গুঁড়ো। লবণ হলুদ ভালোভাবে আলু কাঁচকলার সাথে মিশিয়ে নেব। কিছু সময় কষে নেব। আলু কাঁচকলা কষা হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো জল। ঝোল নেড়েচেড়ে নিয়ে ঢাকা দিয়ে ফুটতে রেখে দেব। ঝোল ফুটে উঠলে দিয়ে দেব জিরে গুঁড়ো, মরিচ গুঁড়ো। গুঁড়ো মশলা ঝোলের সাথে মিশিয়ে নেব। মাঝে মাঝে ঝোল নেড়েচেড়ে নেব। দেখে নেব আলু কাঁচকলা সিদ্ধ হয়েছে কিনা। আলু কাঁচকলা সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দেব ভেজে রাখা রুই মাছ। মাছগুলো ঝোলের সাথে মিশিয়ে নেব। আরও কিছু সময় ভালোভাবে ফুটিয়ে নেব। ঢাকা দিয়ে আরও কিছু সময় ফুটিয়ে নেব। ঢাকা খুলে ঝোল নেড়েচেড়ে নিয়ে আরও কিছু সময় ফুটিয়ে নেব। ঝোল ভালোভাবে ফুটছে। আলু কাঁচকলাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তৈরি হয়ে গেছে পেঁয়াজ রসুন ছাড়া কাঁচকলা আলু লাউ ডাঁটা দিয়ে রুই মাছের হালকা ঝোল। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।